ভোট বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। রাজ্যে 16 জেলা 152 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। একটা পর্যন্ত 62% ভোট পড়েছে। নন্দীগ্রাম অন্যতম হটস্পট এবারের এই নির্বাচনে। সেখানে কেমন চলছে পোলিং, গোটা বিষয়টি জানবো প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি রয়েছে আমার সঙ্গে নন্দীগ্রাম থেকে সরাসরি। দেবজ্যোতি, নন্দীগ্রাম রাজ্য নির্বাচনের বা রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচনার কেন্দ্র এই নন্দীগ্রাম, সেখানে ভোট গ্রহণ কেমন চলছে সকাল থেকে? বেলা গড়ানোর পরে পরে ছবির কি বদল ঘটেছে? দেখো, প্রথম দফায় যে 152টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নন্দীগ্রাম, এবারের নির্বাচনের হটস্পট। এখন আমি বসে রয়েছি নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে। সেখানে পবিত্র করের বক্তব্য আপনাদের শুনিয়েছি, শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনিয়েছি। এই মুহূর্তে রয়েছে পবিত্র করের দুই সেনাপতি। ডান দিকে রয়েছেন আবু সুফিয়ান, অন্যদিকে রয়েছেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়। আমরা দুজনের সঙ্গেই কথা বলবো। প্রথমে আবু সুফিয়ান সাহেবের কাছে যাওয়ার আগে সভাপতির সঙ্গে কথা বলবো। কিভাবে নির্বাচন হচ্ছে? নন্দীগ্রামের মানুষ উৎসবের আয়োজন করছে, গণতন্ত্র নিবাসী মানুষ। কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী সিআরপিএফ আর পুলিশকে কাজে লাগিয়ে, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নন্দীগ্রামের সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে। প্রচলিত মানুষ থেকে মানুষ, পাড়ার মানুষ, মহল্লার মানুষদের উপরে সিআরপিএফ অত্যাচার করেছে। আজকে সবাই তার পুঞ্জীভূত ক্ষোভটা 5 বছরের উন্নয়নের কথা বললে, মন্দিরে যে ধ্বজা লাগানোর কথা বললে শুনবো, ওনাদের কথা নিঃসন্দেহে শুনবো। আপাতত তুমি থাকো আমাদের সঙ্গে। নন্দীগ্রাম নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে চর্চার যেমন রয়েছে, এই নন্দীগ্রাম কেন্দ্রকে নিয়ে বারবারই চর্চায় থাকে এবং এবারে এই নির্বাচনে হটস্পট। একদিকে শুভেন্দু অধিকারী যেমন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তেমনি মাফ করবেন, শুভেন্দু অধিকারী যেমনই বিজেপির প্রার্থী, তেমনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এক সময় সেই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে তৃণমূল প্রার্থী করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং পবিত্র করের মধ্যে লড়াই নন্দীগ্রামে। সকাল থেকে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী সকাল সকাল টোটোয় চেপে এসে ভোট দেন তিনি। পবিত্র করের ভোট দেওয়াও আপনাদের দেখিয়েছি। শুভেন্দু অধিকারী এবং পবিত্র করেরই মধ্যেই মূলত এই লড়াই। কংগ্রেস বা আইএসএফ কিংবা বামেরা রয়েছে এই লড়াইয়ে, কিন্তু মূলত লড়াই তৃণমূল এবং বিজেপি, শুভেন্দু অধিকারী এবং পবিত্র করের মধ্যে এই লড়াই। এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে, বিজেপি নাকি তৃণমূল, শুভেন্দু অধিকারী নাকি পবিত্র কর, সেটা তো 4 মে জানা যাবে। গতবার এই নন্দীগ্রাম কেন্দ্রে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কাছে তিনি হেরে যান, খুবই সামান্য ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান। আবারও যাব আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছে। দেবজ্যোতি, যে কথা ওনারা জানাচ্ছিলেন। দেখো, শুভেন্দু অধিকারী সকাল থেকে বুথে বুথে ঘুরছেন, আর তৃণমূল কংগ্রেসের পবিত্র করের দুই সেনাপতি তারা কিন্তু তাদের যে রাজনৈতিক অফিস সেখানে তারা বসে রয়েছেন। কনফিডেন্স যে শুভেন্দু অধিকারী 30,000 ভোটে হারছেন। কি বলছেন সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়, তার সঙ্গে কথা বলবো। না, আমরা কনফিডেন্স পেলেন কোথা থেকে? নন্দীগ্রামের মানুষ 5 বছরের উন্নয়নের বিপক্ষে, যে 5 বছর ধরে খালি ধর্মের কথা শুনি নন্দীগ্রামের মানুষকে রেখেছে, তার প্রতিবাদে আজকে মানুষ ভোট দিচ্ছে, উৎসবের আমেজে ভোট দিচ্ছে। কয়েকটা বুথে সকাল থেকে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বুথ দখল করার চেষ্টা করা হয়েছে, মানুষ প্রতিরোধ করেছে। এবং এখনো প্রায় নির্বাচন শেষ লগ্নেও হরিপুর অঞ্চলের 85, 86, 73, 74, 90, 91 নম্বর বুথ বিভিন্নভাবে সেই বুথকে ক্যাপচার করছে, পুলিং এজেন্টকে বার করে দিচ্ছে। তারপরেও নন্দীগ্রামের মানুষ তারা এই 5 বছর ধরে যেভাবে অনুন্নয়নের কথা বলেছে, তার প্রতিবাদে আজকে মানুষ কিন্তু উৎসবের মেজাজে ভোট দিচ্ছে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন আপনাদের কর্মী সমর্থকেরা তাকে ঘিরে ধরছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন। নির্বাচনের দিনেও এই প্রতিদ্বন্দ্বিতা কেন? না, আমাদের কর্মী সমর্থকদের উপরে লাস্ট 4-5 দিন ধরে যেভাবে অত্যাচার করেছেন,
দেখো এই মুহূর্তে আবু সুফিয়ান রয়েছে, তার সঙ্গে কথা বলবো। ওনার একটি গুরুত্বপূর্ণ টেলিফোনের জন্য উনি এই মুহূর্তে বেরোচ্ছেন এবং আবু সুফিয়ান সাহেব রয়েছেন, তার সঙ্গেও আমি কথা বলবো। যে সুফিয়ান সাহেব, আপনারা কতটা কনফিডেন্ট? কনফিডেন্স হচ্ছে 200%। এই কারণে কনফিডেন্স, শুভেন্দু অধিকারী 2021 সালে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, বেকার ছেলেদের কাছ থেকে অ্যানুয়াল মার্কশিট সার্টিফিকেট নিয়ে নিয়েছিল চাকরি দিবে বলে। আমরা জানি কেন্দ্র সরকারের রেল দপ্তরে 10 লক্ষ ভ্যাকেন্সি আছে, সেনাবাহিনীতে 10 লক্ষ ভ্যাকেন্সি আছে, কিন্তু 10টা ছেলেকে ওরা নিয়োগ করেনি, চাকরি দেয়নি। আপনাকে তো হারমাত বলছে শুভেন্দু অধিকারী। বলতে দাও, এবারে ওরা মানে উন্নয়ন তো দূরের কথা, আমাদের উন্নয়নগুলোকে ব্যান করছে, বন্ধ করছে। আমাদের আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী, এবারে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। দিল্লি তার যে নরেন্দ্র মোদীকে বলে যে উন্নয়নকে বন্ধ করে, যে মানুষের কথা ভাবে না তাকে মানুষ ভোট দেবে না। কারণ একটা কথা বলি, আপনারা জানেন না, নির্বাচন কমিশনার হচ্ছে বিজেপির তুতাপাতি, তাকে যেমন বলছে তাই করছে। এসআইআর আমাদের 2700 ভোট বাতিল করে দিয়েছে নন্দীগ্রাম বিধানসভা। এছাড়াও পুলিশ সিআরপিএফ কে নির্বাচন কমিশনের অবজারভার ব্যবহার করে মানুষের বাড়িতে মুসলিম এলাকায় ঢুকে মারধর পিটাপিটি। আমরা যখন সিআরপিএফ এর বিরুদ্ধে থানায় অভিযোগ করছি, অভিযোগটা নিচ্ছে না। তখন আজকে কি হয়েছে, সিআরপিএফ কে ঝাঁটা ঝাড়ু নিয়ে এলাকার মানুষজন তাড়াচ্ছে। তুমি হামলা করতে এসছো, আমাদের ভোট দিতে যাবে না। সিআরপিএফ বলছে তোমরা ভোট দিতে যাবে না, বেরোবে না। সিআরপিএফ পর্যন্ত বিজেপির চামচাগিরি করছে, আর তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। তাই আজকের উৎসবের মেজাজে মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র করকে ভোট দিচ্ছে এবং মিলিয়ে নেবে। 4 তারিখে 4 মে 30,000 ভোটে পবিত্রকর জিতবে। কারণ একটা কথা বলি, অতি লোভ ভালো না, লোভ ভালো, অতি লোভ ভালো না। কারণ মানে কি বলবো, শান্তিপুরের খোকা তো লোভে দাঁড়িয়ে গেছে ভবানীপুরে। আবার নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম 35 বছরের বামফ্রন্টকে উৎখাত করে দিয়েছি, আর এই নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর চটপাল্লা গুড়িয়ে হলদি নদীতে ভেসে দেবো। কাঁধে ব্যাগ নিয়ে ওকে বৈরাগী সঙ্গে পালিয়ে যেতে হবে। লিখে রাখুন, আমি সুবিধানে বলছি, দেখে নেবেন 4 মে কাউন্টিংয়ের পর। আপনাকে বলছে বোতল বন্দি করে রেখেছে এবং আপনাকে বলছে যে আপনি নাকি হারমাত। একবারে একটা কথা বলি, আমি 1988 সালে পঞ্চায়েত মেম্বার, 1993 সালে পঞ্চায়েতের প্রধান, 1998 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি 2006 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলাম, 2008 সালে আমি জেলার পূর্ত কর্মাধ্যক্ষ, 2013 সাল থেকে জেলার সহসভাধিপতি, 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত জেলার সহসভাধিপতি। স্টিল নাও এখন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান। আমি হচ্ছি রাজ্য মাইনরিটি ডেভেলপমেন্ট দপ্তরের বোর্ড মেম্বার। অথচ আমি এই জনপ্রতিনিধি, আমি চোর ডাকাত বদমাশ। ওর যদি বাপের বেটা হয়ে থাকে, আমার 1 টাকার ক্লেম দেখিয়ে দিক। আর আমি সুপ্রিম চ্যালেঞ্জ করছি, ও হচ্ছে কাগজে মুড়ে নারদা টাকা নিয়েছে, সারদা কাণ্ডের টাকা নিয়েছে, ও চোর। অর্থাৎ ওর বোতলবন্দি হওয়া উচিত। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বাড়িতে বসার ব্যবস্থা করেছে। এই দেখুন, আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি, আমি ভোট দিয়েছি। ও তো বাচ্চা ছিল, ও কি আমাকে মানে বোতলবন্দি বোতলবন্দিটা আমরা অধিকারীরা নিতে পারেন কিনা। অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।